সম্মানিত সদস্য দিনাজপুর পার্বত্য উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব রেজাউল হক ভাই, মঞ্চে উপস্থিত ডালিম কোল্ড স্টোরেজের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জাহিদ ভাই, হাসান ভাই এবং অন্যান্য অতিথিবৃন্দ, আমার সাথে আগত ফুলবাড়ি পৌর বিএনপি সভাপতি আবুল বাশার এবং উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মাস্টার সহ পার্বত্য উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, মুরব্বিয়ান, সকলকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জালিমের কাছে আমি শুনতাম যে ভাই আমি একটা কোল্ড স্টোরেজ দিচ্ছি, কোথায়? তো বলছে মৌলবীরডাঙ্গায়, তাই নাকি জানি। তো আমি কিন্তু সত্যি আশা করে আমার আশা পাইনি। আমার কয়েকবার আসার জন্য বলছিল যে ভাই একটু কাজ চলছে, আপনি একটু আসেন, দেখেন, ঘুরে যান কেমন হচ্ছে। তা আমি বল ভাই ঠিক আছে, ইনশাল্লাহ যদি তুমি কাজ করো, যদি উদ্বোধনের দিন থাকি তাহলে হয়তো তোমার সাথে আমার দেখা হবে। যাই হোক, আল্লাহর রহমতে আমি আজকে সুযোগ হয়েছে আমার আজকের এই অনুষ্ঠানে থাকার জন্য। হয়তো আজকের দিন আমি বাইরেও থাকতে পারতাম না। আমি ডালিম এবং আমাদের এই কোর্সের পরিচালক জাহিদ ভাই, হাসান ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এমন এক জায়গায় এই কোল্ড স্টোরেজ স্থাপন করেছেন যেটা আমাদের এই এলাকাবাসী কৃষকরা খুবই উপকৃত হবে, বিশেষ করে একটু বক্তা বললেন যে আমাদের কৃষক ভাই বললেন যে ওনারা এখান থেকে অনেক দূরে গিয়ে আলু সংরক্ষণ করতে হতো কোল্ড স্টোরেজের আলু রাখার জন্য, যাওয়ার মধ্যে অনেক বিপদ। তো এখন আমি মনে করি কোল্ড স্টোরেজ আছে, তখন কোল্ড স্টোরেজ এখন আপনাদের চলে এসছে নাকি। তো এটা একটা আমি মনে করি এটা এই এলাকার বিরাট একটা সুযোগ, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। যেহেতু এখানে আমাদের ব্যাংকের কর্মকর্তা থাকলেন, আমি একটু দিয়ে একটা ওনার কাছে আবেদন করতাম। ব্যাংকের চেয়ারম্যান এবং বোধহয় ব্যবস্থাপনা চালক ছিলেন বোধ ওনারা, চলে গেছেন। তো ওনারা থাকলে আমি একটা আবেদন করতাম। আসলে আমরা যত জানি এই কোল্ড স্টোরেজগুলো কিন্তু কৃষকের জন্যই করা হয় মূলত। এটা একটা কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানে মনে করি যে উৎপাদিত পণ্য রাখার একটা জায়গা। তো আলু এমন একটা ফসল যেটা কৃষকরা নিজেরা সংরক্ষণ করে রাখতে পারে না। ধান, গম, ভুট্টা বা সরিষা এগুলো ইচ্ছা করলে কিন্তু যে কোনো কৃষক বা প্রান্তিক চাষি বলেন বা সংরক্ষণ করার ব্যবস্থা আছে, কিন্তু আলু কিন্তু সেইভাবে বেশি রাখা যায় না। অল্প পরিমাণে কোনো হয়তো পদ্ধতিতে রাখা যায় আমি যত জানি, কিন্তু এইরকম স্টোরেজে রাখার ছাড়া আলু কিন্তু নষ্ট হয়ে যায়। তো মাঝখান থেকে মধ্যস্বত্বভোগী কিছু লোক থাকে যারা আলুর ব্যবসা করে, যাদের অনেক অর্থ আছে, তারা কিন্তু কৃষকদের মাছ থেকে অল্প মূল্যে আলু ক্রয় করে রাখে এবং সেটা একটা পর্যায়ে তারা অনেক মুনাফা করে সেই আলুগুলো বিক্রি করে। বিশেষ করে আমি এই বছর যেটা গেল বছর যে সিজনটা গেল, আমার মতে জানি যে সর্বোচ্চ আলুর দাম এবারই বোধহয় বেশি। এত আলুর দাম বোধহয় কোনো বছর হয়নি। 70 টাকা কি 75 টাকা তো আলুর কেজি, সর্বোচ্চ 80 টাকা পর্যন্ত গিয়েছে। তো আমি সব বাজারে যাই না, শুনি আর কি যে আলুর মূল্যটা এই সর্বোচ্চ বেশি। তো উপকৃত কিন্তু আমার মনে হয় কৃষক ভাই যারা সরাসরি কৃষক যারা আলু ফলায় মাঠে, তারা কিন্তু উপকৃত হয় নাই, হয়েছে কারা? মধ্যস্বত্বভোগীরা। তো আমার প্রস্তাব থাকবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য পরিচালকদের কাছে বা ব্যাংকের কর্তৃপক্ষের কাছে যে আপনারা এমন একটা নিয়ম করেন যাতে করে কৃষকরা খুব অল্প করে তাদের উৎপাদিত যে ফসল সেটা জন্য রাখতে পারে, এমন একটা ব্যবস্থা করে দিবেন। স্বল্প মূল্যে তাদের ঋণ দিবেন বা যে কোনো ব্যবস্থা হোক, সরাসরি কৃষক যদি রাখতে পারে। আজকে ধরে নেন আলুর বাজার 15 টাকা কেজি, কিন্তু সেটা হয়তো বিক্রির সময় দেখবেন যে আলু বাজার হয়ে গেছে 30 টাকা, 35 টাকা, 40 টাকা দাম, কিন্তু এই বাড়তি দামটা কিন্তু কৃষকরা পায় না। এইরকম একটা ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি। তাহলে কিন্তু আজকে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এলাকায় একটা এই প্রতিষ্ঠিত হয়েছে, কৃষকরা সরাসরি উপকৃত হবে। হয়তো আমি বলছি না যে পুরোটাই রাখতে হবে, কিছু একটা অংশ সরাসরি কৃষকরা যেন রাখতে পারে, এরকম একটা ব্যবস্থা থাকতে হবে। যেমন এটার ক্যাপাসিটি কত? 3 লাখ ব্যাগ। তো 3 লাখ ব্যাগ, 1 লাখ ব্যাগ যদি কৃষকরা সরাসরি রাখতে পারে, বাকি 2 লাখ টাকা ব্যবসায়িকরা রাখলো, এইটা একটা ব্যবস্থা থাকা উচিত, যেন
ব্যাংক থেকে সেই সুবিধা যেন পায়, আবার তাদেরও যেন ব্যবসায় কোনো ক্ষতি না হয়, যেহেতু তারা ব্যাংকের অর্থ নিয়ে এই প্রতিষ্ঠান করেছে সেটা তো। এবং সরাসরি কৃষক পক্ষের মধ্যে এরকম চুক্তি থাকা উচিত, মাঝখানে ব্যাংক থাকবে, তারা যেন স্বল্প একটা সুযোগ সুবিধা নিয়ে তারা যেন ভাড়াটাও যেন তারা কম পায়, সরাসরি কৃষকরা যেন মানে মাঠ থেকে যেন এই স্তরে আলু রাখতে পারে, এই ব্যবস্থা করে। এটা আমার একটা হ্যাঁ ভাই আছে, সিস্টেম আছে, কিন্তু সিস্টেম তো কাগজে কলমে এখানে চালু করতে হবে। তা আমার মনে হয় সেটা ব্যাংকের যদি থাকতো কর্মকর্তা তাহলে হয়তো আমরা এটা আজকে সরাসরি বলতে পারতাম। তো আর বক্তব্য বাড়াবো না, যেহেতু রমজান মাস একটু পরেই ইফতার হবে। তো আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই শেষে আবার এই কলেজের পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান সহ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এইরকম একটা গ্রাম পর্যায়ে এত বড় প্রতিষ্ঠান করার জন্য অনেক ঝুঁকি নিয়ে তারা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তারা যেন আগামী দিনে সুন্দরভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে এই আশা ব্যক্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।